হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনার মনের মানুষটির সাথে যোগাযোগ কবে হবে, আর যোগাযোগ হলেই কি আপনাদের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হবে, দূরত্ব কমবে, যোগাযোগ বাড়বে কি, সেটাই দেখবো আজকের রিডিং থেকে। দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ইনভাইট ইওর টুইন ফ্লেম, এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার 144। যেটা ভালো লাগছে সেটা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আর এই রিডিংটাকে গাইডেন্স হিসাবে আপনারা সবাই ফলো করুন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন ইনভাইট ইউর টুইন ফ্লেমের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তো এই কার্ডটা থেকে একটা এনার্জি ফিল করতে পাচ্ছি, আপনাদের লাইফটা না বড্ড বোরিং হয়ে গেছে, বড্ড একঘেয়ে লাগছে, কোনো রকম কোনো চেঞ্জেস আপনি দেখতে পাচ্ছেন না। সব যা কিছু হচ্ছে আপনার জীবনে সব আগেও ঘটেছিল, আগে যেভাবে দিনগুলো কেটেছিল বোরিং, সেরকমই সেম বোরিং কাটছে। রিপিটেড প্যাটার্ন আপনার জীবনে ঘটছে, নতুন কোনো কিছু ঘটনা ঘটছেও না, নতুন কিছু আপনি দেখছেনও না। বড্ড বোরিং এবং একঘেয়ের একটা এনার্জি কিন্তু এই কার্ডটা থেকে আমি মেনলি পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আপনারা নিজের জীবনযাত্রাকে পরিবর্তন করতে চাইছেন, অ্যাকশান নেওয়ার কথাও ভাবছেন, কিন্তু বেশিরভাগ জনই কিন্তু এই পাইলে যারা আছেন বেশ খানিকটা আপনারা যে কোনো একটা সিচুয়েশানে স্টাক হয়ে আছেন, চেয়েও এগোতে পাচ্ছেন না। আপনার জীবনে কাউকে ইনভাইট ইউর টুইন ফ্লেমের কথা বলা হচ্ছে, আপনি আপনার একজন পার্টনার চাইছেন যে আপনার জীবন সাথী হবে, গোটা জীবন আপনার সাথে থাকবে, কিন্তু চেয়েও কোনো মানুষ যদি আপনার, হয়তো আপনি জানেন কোনো একজন ডিজায়ার পারসন আছে, তাকে চেয়েও পাচ্ছেন না, বা এরকম কোনো ডিজায়ার পারসন নেই, আপনি চাইছেন একজন লাইফ পার্টনারকে, কিন্তু কোথাও না কোথাও এমন স্টাক, কোনো একটা ভাবনায় স্টাক, যার জন্য আপনি ভেবেও ঠিক ভাবনাটাকে বাস্তবায়িত করতে পারছেন না। আর সেই একই আগে যা যা ঘটেছিল, একই বোরিং জীবনযাত্রা, সেটাই আপনার জীবনে ঘটছে, আর বড্ড স্লো হয়ে গেছে, মুভমেন্ট নেই, কোনো অ্যাকশন নেই, বড্ড স্লো, যেন আপনি পিছনে হাঁটছেন। ব্যাপারটা খানিকটা এরকম, একটা ফাঁকা ফাঁকা জায়গা, একটা ফাঁকা লাগার ব্যাপার, মন থেকে নিজেকে ফুলফিল না করতে পারবার এনার্জি, কোথাও না কোথাও আপনার নিজস্ব সেলফ লাভের যে এনার্জিটা আছে সেটা ভীষণ কম আছে। নিজের থেকে আপনি অন্য মানুষকে আপনার জীবনে চান, এবং সেই সব মানুষ আপনার জীবনে এসে আপনাকে ভালো রাখবে, ভালোবাসবে, এরকম একটা চাহিদার একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি। কোথাও ঘুরতে যাচ্ছেন, কিছু সামান্য কেনাকাটা করতে যাচ্ছেন কাউকে সাথে নিয়ে, কারণ আমি এখানে দুজন দেখতে পাচ্ছি। আপনার একজন সাথী বা সঙ্গী চাই, আপনি একা একা কোথাও যেতে ঘুরতে পছন্দ করেন না, যে কোথাও একটা মার্কেটে যাব, কিছু একটা সামান্য জিনিস কিনবো, টুক করে বেরোবো, কিনবো এবং বাড়ি চলে আসবো, ব্যাপারটা এরকম। কিন্তু তাও আপনার মনে হচ্ছে না, আমি একা বেরোবো না, এইটুখানি 5-10 মিনিটের হলেও আমার সাথে যদি কেউ যেত খুব ভালো হতো। কাউকে একজন চাইছেন যে সবসময় আপনার সাথে থাকবে, আপনার সাথ দেবে, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, বা গোটা জীবনটাই হোক, আপনি একা বাঁচতে কিন্তু খুব একটা চাইছেন না। একা বাঁচবার প্রতি একটা ভয় আছে, একটা সঙ্গী সাথী হোক সেটা কিন্তু আপনি চাইছেন। যদি জীবন সঙ্গী নাও হয়, একজন বন্ধু তো আপনি চাইছেন যে আপনার পাশে থাকবে, আপনাকে গাইড করবে, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি ফিল করতে পারছি। কার্ডটা থাক এখানে। আচ্ছা, আপনার মানুষটির, আচ্ছা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে সিচুয়েশান দেখব, আপনার এবং আপনার মানুষটির সিচুয়েশান। এখান থেকে একটা কার্ড আপনার বের করব, আর একটা কার্ড আপনার পার্টনারের সাইড থেকে বের করব। এটা আপনার পার্টনারের। ওকে, ঠিক আছে, আমি এই কার্ডটা নিলাম। 17 নাম্বার এসছে, 21 এসছে, 22 এসছে। এই নাম্বারগুলো কিছু ইম্পর্টেন্ট হতে পারে, এবং ইভেন এই যে এই কার্ডটা এসছে এটা কিন্তু 20 নাম্বার কার্ড, ঠিক আছে? এখানে লেখা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, যাই হোক। আপনাদের জন্ম তারিখ হতে পারে, আপনাদের বয়স হতে পারে,
আর আপনাদের এই যে মানুষটার সাথে এখন গ্যাপ, যোগাযোগ হবে কি হবে না, এই রিডিংটা আমি দেখছি। যেই মানুষটার কথা ভেবে রিডিংয়ে এসছেন, সেই মানুষটার সাথে কিন্তু আপনাদের এজ গ্যাপ খুব একটা নেই বলে আমি ফিল করতে পারছি। ঠিক আছে, 5 বছর, 5 থেকে 6 বছর ম্যাক্সিমাম, এরকম একটা এজ গ্যাপ আছে। খুব বেশি এজ গ্যাপের ইন্ডিকেশন নেই, যদিও আজকালকার দিনে 5-6 বছরটাকেই অনেকটা বেশি বড় মানা হয়। ঠিক আছে, চলুন গাইড। এখান থেকে যে এনার্জিটা আমি ফিল করতে পাচ্ছি, একটা এনার্জি আপনাদের দিক থেকে আমি যদি বলি, টাইগারের একটা এনার্জি দেখতে পাচ্ছি, যেখানে একটা অ্যাটাকিং পাওয়ার আছে। টাইগারের মধ্যে একটা অ্যাটাকিং পাওয়ার থাকে, আবার একটা লক্ষ্য আছে এবং একটা ধৈর্য আছে। আমি বলছি ব্যাপারটা ঠিক কি হচ্ছে আপনাদের ক্ষেত্রে। একটা টার্গেট ফিক্সড, ধৈর্য ধরে বসে আছেন, কখন সময় আসবে এবং কখন আপনি অ্যাটাক করবেন। একটা সময় চেঞ্জেসের জন্য অপেক্ষা করছেন, যখনই সুযোগ আসবে, সময় বুঝবেন, আপনার হাতের মুঠোয় সমস্ত পাওয়ার চলে আসবে, আপনি সেই মুহূর্তে, সেই সময়ে আপনি নিজেকে অনেকটা প্রস্ফুটিত করতে চাইছেন এবং সেই সময় দেখিয়ে দিতে চাইছেন আপনি কি। টাইগার কি করে, ঝোপঝাড়ে লুকিয়ে থাকে এবং যখনই সে শিকারকে দেখতে পায়, আড়াল থেকে আস্তে আস্তে সে তার পাটাকে টিপে টিপে চলতে থাকে এবং শিকারের উপর পিছন থেকে সে ঝাঁপিয়ে পড়ে। ব্যাপারটা খানিকটা এইরকম, ধৈর্য ধরে আছেন, কখন সময় আসবে, কখন ভালো সময় আসবে এবং আপনি অ্যাটাক করবেন। কি অ্যাটাক করবেন সেটা আপনি জানেন, আপনার লক্ষ্য, আপনার টার্গেটে আপনি ভীষণ রকমের ফোকাসড। বাট এই মুহূর্তে কিন্তু আপনি ভালো সময়ের জন্য জাস্ট অপেক্ষা করছেন। আপনার মনে হচ্ছে এখনও আপনি আপনার নিজস্ব পাওয়ারে আসেননি, এখনও আপনি নিজেকে প্রিপেয়ার করেননি, সেই সময় এখন নয়, সেটা পরবর্তী দিনে আসবে। একটা ওয়েটিং জোন আছে, একটা ধৈর্য করে লুকিয়ে আড়াল থেকে আপনি বসে আছেন। কিছু একটা ডিসিশন নিয়েছেন, ডিসিশানে যে একেবারে স্টাক হয়ে আছেন আমি বলবো না, পরবর্তী দিনে আপনি ডিসিশন চেঞ্জও করতে পারেন, বাট এই মুহূর্তের জন্য কিছু একটা ডিসিশন নিয়েছেন এবং ধৈর্য ধরে আছেন, এটা তো আমি দেখতে পাচ্ছি। আপনার পার্টনার যদি বলি, আপনাদের সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, তার এই মুহূর্তের ফিলিংস, টেলিপ্যাথির কার্ড এসছে এবং যেটা আমাকে ইন্ডিকেট করছে যে আপনার প্রতি না একটা অবসেশন আছে, একটা টান আছে, এটা আমি দেখতে পাচ্ছি। উনিই কিন্তু আপনাকে ছাড়া খুব একটা ভালো, খুব যে ভালো আছেন ব্যাপারটা এরকম নয়, খুব যে খারাপ আছেন এরকমটাও নয়, তবে এটুকু বলতে পারি উনি আপনাকে মনে তো করে রেখেছেন, ওনার মনের মধ্যে উনি সবসময় আপনাকে মনে করেন বা স্মরণ করা যাকে বলে, সেটা উনি সবসময় করছেন, সবসময় আপনার নাম মনে মনে জপছেন, এরকম একটা ব্যাপার। যেহেতু আপনার কথা ওনার মাইন্ডে আছে, উনি মনে করেন আপনাকে, আপনার সাথে উনি কিছু কথা বলতে চান এবং সেই কথা কমিউনিকেশনের জায়গাটা উনি সরাসরি কথা বলতে পারছেন না, টেলিপ্যাথির মাধ্যমে কমিউনিকেট করবার উনি কিন্তু চেষ্টা করেন। মানে ওনার যা কিছু বলবার সেগুলো উনি ইউনিভার্সকে জানান, আপনাকে যে কথাগুলো বলবার আপনি হয়তো শুনতে চাইছেন না, আপনি মুখ ফিরিয়ে আছেন, এরকম কিছু হতে পারে। তো যেই কারণে উনি ঠিক করেই নিয়েছেন, যখন সম্ভব তো নয়, আমার প্রচুর কথা বলবার আছে, বাট আমি টেলিপ্যাথির মাধ্যমে বলি, আমার কথাগুলোকে ম্যানিফেস্ট, যেটা আমি চাইছি সেটাকে ম্যানিফেস্ট করি, আমার কথাগুলোকে আমি ইউনিভার্সের কাছে বলি, ইউনিভার্স যদি পারে আপনার কাছে সেই কথাগুলো পৌঁছে দেবে। তো এরকম একটা ব্যাপার, একটা চ্যানেলিংয়ের এনার্জি কিন্তু এখানে পাচ্ছি। উনি আপনার সাথে চ্যানেল করবার কিন্তু চেষ্টা করে, উনি ওনার মধ্যেকার সংকেত বা সাইনগুলো যাতে আপনি রিসিভ করতে পারেন, উনি সেটা কিন্তু প্রেয়ার করেন, উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, এটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে আপনাদের সম্পর্কও যদি বলি,
ইলুমিনেটেড প্যাথের একটা এনার্জি আছে। আপনাদের দুজনের রাস্তাটা না অন্ধকার, আপনাদের দুজনের চলার পথের রাস্তা একসাথেই চলছিলেন, কিন্তু হঠাৎ করে অন্ধকার নেমে আসে এবং আপনারা কোথায় কি করবেন কিছু বুঝে পাচ্ছিলেন না, হারিয়ে গেছিলেন একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়ে, এবং অন্ধকার রাস্তায় আপনি একদিক দিয়ে হেঁটে চলে গেছেন, সে একদিক দিয়ে হেঁটে চলে গেছে। কেউ কাউকে খুঁজে পাচ্ছেন না, কেউ কাউকে, অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে কমিউনিকেশন ঠিক করে হয়নি, কেউ কাউকে বোঝেননি, মিসআন্ডারস্ট্যান্ডিং, কথা ঠিক করে মিসআন্ডারস্ট্যান্ডিং ছাড়ুন, এখানে আমি এরকম একটা এনার্জি ফিল করতে পারছি যেখানে কথাই ঠিক করে হয়নি। ঠিক করে কথা বললে তবে তো বোঝাপড়াটা হবে, আবার ঠিক করে মানে কথাটা বললে ঠিক ভুলের একটা হিসাব তৈরি করা যায়, এখানে তো আমার মনে হচ্ছে কথাই তেমনভাবে হয়নি, একটা ডিস্টেন্স ছিল রিলেশনশিপটাই, একটা ডিস্টেন্স রিলেশনশিপে যে প্রবলেম এসেছে বলে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে তা নয়, আগে থাকতেই এই সম্পর্কটা খাপছাড়া, প্রথম থাকতেই সম্পর্কটার মধ্যে ডিস্টেন্স অনেক বেশি ছিল, কেউ কাছাকাছি এসেও কাছাকাছি আসতে পারেননি, সেই ডিস্টেন্সটা আরও বেশি বড় হয়ে গেছে, ব্যাপারটা এরকম। ইলুমিনেটেড প্যাথের কার্ডটা তো আমাকে এটাই বলছে, যেই প্যাথ আপনাদের সম্পর্কটা যে গাঢ় হবে, যে পথ দিয়ে আপনারা একসাথে চলবেন, সেখানে আলোর অভাব ছিল, অন্ধকারটাই বেশি ছিল, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি ফিল করতে পারছি। আর আপনার এখানে কিছু একটা অ্যাকশন নেওয়ার জায়গা আছে, একটা টার্গেট আছে যেটা আপনি অপেক্ষা করছেন, বাট এই অপেক্ষাটা সম্পর্কের ক্ষেত্রে তো আমার মনে হচ্ছে না, কোনো একটা কাজ কেরিয়ার কিছু একটা হতে পারে, খুব বেশি ফোকাসড হয়তো আপনি সম্পর্ককে নিয়ে নয়, ফোকাসড আপনি আপনার নিজেকে নিয়ে, নিজের কাজকে নিয়ে, এরকমটা হতে পারে, এরকম হওয়ার চান্সেস কিন্তু এখানে আছে। গো উইথ দ্য ফ্লো, এখানে ফ্লোতে বর একটা এনার্জি আছে। আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, খুব বেশি কিন্তু আপনারা দুজনেই সব কিছু লেট গো করতে পারেননি, ক্লিনজিংয়ের ব্যাপার যেটা আছে আপনাদের মন মস্তিষ্কে, দুজনেই দু তরফ থেকেই সম্পর্কটা মন মস্তিষ্কে গেঁথে আছে, কেউই কাউকে লেট গো করতে পারেননি, ক্লিনজিং হয়নি, এবং সম্পর্কটা যে এরকমভাবে শেষ হয়েছিল ঠিক সেরকমভাবেই মনের মধ্যে এখনো পর্যন্ত গেঁথে আছে বলে একটা এনার্জি কিন্তু মনে হচ্ছে আমার। দুজনের ক্ষেত্রেই সম্পর্কটা যতটুকু ছিল, যেরকম ছিল, মনের মধ্যে মাথার মধ্যে আপনারা আঁকলে রেখেছেন, গেঁথে রেখেছেন, এরকমই একটা ইন্ডিকেশন। ফ্লোতে বইতে, পাস্টকে রিলিজ করে সময়ের সাথে এগোতে আপনাদের অসুবিধা হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, কারণ এখানে আমি প্রথমেই বললাম যে একটা বোরিংনেসের এনার্জি, কারণ আপনারা রিলিজ করতে পারছেন না, একই ভাবনা, একই ঘটনা আপনারা নিজের মাথার মধ্যে বুনে যাচ্ছেন, কি করে আপনারা গো উইথ দ্য ফ্লোতে বইবেন, বওয়ার তো কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি না। এই মানুষটার সাথে যোগাযোগ হবে কি দেখে নেওয়া যাক, কি বলছে, আর কি মাথায় চলছে, কি চাইছে এই মানুষটা। দ্য সোলের কার্ড এসছে, জাস্টিসের কার্ড এসছে, বিলঙ্গিং এর কার্ড এসছে, ওকে, স্নেলের কার্ড এসছে, ঠিক আছে। আচ্ছা, কার্ডগুলো কিন্তু আমাকে যেটা বলছে, আপনার পার্টনার একটুখানি কনফিউজড হয়ে আছে। দ্য সোলের এনার্জি, উনি অনেক কিছু বিষয়ে ওনার কোনো সেন্স নেই, উনি বুঝতে পারছেন না, অজ্ঞাত অবস্থায় আছে বা জ্ঞানহীন অবস্থায় আছে। যেহেতু জ্ঞানহীন অবস্থায় আছে না, আমার এখান থেকে এরকমই ফিলিংস মনে হচ্ছে, ওনার জাগরণ হতে বা জ্ঞানের আলোটা জ্বালাতে ওনার সোল কি বলছে, সেই আওয়াজকে শুনতে প্রথমত ওনার টাইম লাগবে। তো দ্যাটস ওয়াই আমি এখানে এটাই বলবো যে উনি কি করবেন বুঝতে পারছেন না, ওনার নিজের ভ্যালুস, জাস্টিসের কার্ডটা
উনি নিজের সাথে ফাইট করছেন, ওনার নিজের ভ্যালুজের উপর উনি কাজ করতে চাইছেন, কি করা উচিত, কি ডিসিশন নেওয়া উচিত। উনি একটা দ্বন্দ্বের মধ্যে আছেন, মেন্টাল কনফ্লিক্ট চলছে। সেই দ্বন্দ্ব যদি উনি কাটাতে না পারেন, উনি বুঝতে পারছেন না ওনার কি করা উচিত। যেখানে উনি বুঝেই উঠতে পারছেন না উনি কি করে যোগাযোগ করবেন বা উনি কি বলবেন, মানে বলার অনেক কিছু আছে বাট ওনার খেল হারিয়ে গেছে যে কি বলবো, আছেটা কি বলার, কিছু কি বাকি আছে, কিছু কি বললে কাজে দেবে, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। বিলঙ্গিংসের যে ব্যাপারটা আছে ওনার, এক ওনার ফ্যামিলি থাকতে পারে, নিজস্ব ফ্যামিলি, অথবা ওনার ফ্যামিলির লোকজনের কথায় উনি বেশি প্রেরিত হচ্ছেন, ফ্যামিলিকে প্রায়োরিটি উনি দিচ্ছেন, আপনাকে কম প্রায়োরিটি দিচ্ছেন, এরকম একটা এনার্জি। যেখানে এখানে আমি প্রচুর মাছি দেখতে পাচ্ছি, ভন ভন করছে। এই প্রত্যেকটা ফেস দেখে আমার মনে হচ্ছে না যে উনি খুব হ্যাপি আছেন, দেখাচ্ছেন উনি ভালো আছেন, উনি খুব হ্যাপি, বাইরে থেকে উনি খুব হ্যাপি, ওনার মতো এত ভালো মানুষ হয় না, এত ভালো কেউ থাকতে পারে না, বাট উনি ভেতর থেকে কিন্তু লড়াই করছেন এবং নিজের সাথে নিজের লড়াই, নিজের সাথে নিজেকে হারিয়ে নিজে জেতাটা খুব কঠিন হয়ে পড়ে এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার। সেটাই তো উনি করে উঠতে পারছেন না। একটা জলের তলায় ডোবা আর জলের উপর ভাসা, এরকম একটা জায়গায় উনি, মানে এরকম একটা স্টেজের মধ্যে উনি আছেন। আর প্রত্যেকটা কার্ড আমাকে কিছু নেগেটিভ এনার্জি দিচ্ছে, বড্ড বেশি কালো কালো, ব্ল্যাক ব্ল্যাক, যার কারণে আমার মনে হচ্ছে উনি স্পিরিচুয়ালি গ্রো করবার কথা ভাবছেন, উনি ওনার ইনটিউশনকে ফলো করবার কথা ভাবছেন, ডিসিশন নেওয়ার কথা ভাবছেন, বাট এই ভাবনাগুলো ভাবনাই থেকে গেছে। প্রচুর নেগেটিভিটি মনের মধ্যে, প্রচুর ওভার থিঙ্কিং আছে, যেগুলোর জন্য উনি ক্ল্যারিটি খুঁজে পাচ্ছেন না এবং এই মুহূর্তের জন্য তো উনি যোগাযোগ করতে পারবেন না। এরকমই একটা এনার্জি এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা নড়ে গেল। এখান থেকে বটম অফ দ্য ডেক থেকে এসছে স্নেল। ওনার কাছে না সব কিছুই টাইম টেকিংয়ের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, খুব সহজ সরল ব্যাপারটা নয়। বোরের এনার্জি, ওনার গর্জন করতে, ওনার নিজের জন্য স্ট্যান্ড নিতে, উনি নিজেকে হারিয়ে নিজেকেই জেতাতে হবে। সেই লড়াইটা যে ওনাকে করতে হবে সেটা উনি জানেন, সেই লড়াইটা উনি লড়ছেনও, বাট গর্জনটা নেই, ভেতর ভেতর গর্জাচ্ছেন, কিন্তু গর্জনটা যে বাইরেও করতে হবে, আমাকে নিজের সাথে লড়াই করে নিজেকে হারিয়ে নিজেই জিততে হবে, সেটা জানেন। স্কালের যে এনার্জিটা, এই স্কালের এনার্জিটা আমাকে বলছে উনি খুব হতাশায় আছেন। বাস্তব চেহারাটা তো আলাদা, বাস্তবটাকে উনি চিনেছেন, বুঝেছেন, বাট সেই অনুযায়ী ওনার অ্যাকশন নিতে ওনার কিন্তু যথেষ্ট টাইম লাগবে। উনি বেশ হতাশায় আছেন, উনি বাস্তবটা একটু দেরিতে বুঝেছেন। স্কালের এনার্জিটা তো আমাকে এরকমই এনার্জি দিচ্ছে। যাই হোক, ট্যারোট থেকেও দেখবো। এই যে বললাম না, লড়াইটা উনি করছেন, চারপাশে প্রচুর ওনার এগেনস্টে মানুষ আছে, সব কিছুকে হারিয়ে ওনার নিজেকে হারিয়ে জেতাতে হবে নিজেকে। তো সেই জায়গায় এখনও সেই কনফিডেন্টটা ওনার আসেনি, অতটাও উনি পারদর্শী নন, এটাই উনি ফিল করছেন। দ্য ফুল কার্ড,
অ্যাকশন নেওয়ার ওনার বড্ড ভয় আছে। বটম আপটা দেখে স্ট্রেংথটা ওনার জীবন থেকে হারিয়ে গেছে। মানসিক শক্তি বা মানসিক জোর, নিজের মাইন্ডকে কন্ট্রোল করা, নিজেকে বশে আনার ব্যাপারটা থেকে উনি কিন্তু বেরিয়ে গেছেন। অনেক ক্ষেত্রে উনি জানেন না, ওনার জীবনে ক্ল্যারিটি নেই এক্স্যাক্ট ওনাকে কী করতে হবে, এবং যার কারণে দেখতে পাচ্ছি অনেক কিছুকে মানে যোগাযোগের কথা যদি বলি, উনি যোগাযোগ করতে চাইছেন, বাট এখানে কিছু থার্ড পার্টি আছে, ওনার ফ্যামিলি, বন্ধু বান্ধব, কিছু একটা থার্ড পার্টি আছে যারা তাকে আসতে দিচ্ছে না, এবং যার কারণে সে গ্রো করতে পারছে না, এবং তাদের মুখের উপর সে কথাও বলতে পারছে না, জবাব দিতে পারছে না। তার মধ্যে সেই কনফিডেন্টের জায়গাটাই নেই, যার কারণে সে আসতে চেয়েও কিন্তু আসতে পারবে না, বা এই মুহূর্তের জন্য সে পারছে না। কবে যোগাযোগ করতে পারে এটা একটু দেখব। দুটো কার্ড এলো, দেখি কি কার্ড এসছে। 10 অফ সোর্স, 2 অফ সোর্স। কার্ড দুটো আমাকে যেটা বলছে, ওনার মনে হচ্ছে সব কিছু শেষ, যোগাযোগ না করাই ভালো। আবার কখনো কখনো মনে হয় যাককে, যা হয়েছে হয়েছে, একবার যোগাযোগ করে দেখি, এরকম দু ধরনের ভাবনা চিন্তা উনি করেন। তবে ওনার বেশিরভাগ জায়গায় উনি মনে করেন যে আমি নিঃস্ব হয়ে গেছি, আমার আর কিছু করা নেই, আমার হাল ছেড়ে দেওয়া উচিত। আর উনি বেশিরভাগ ক্ষেত্রেই হাল ছেড়ে দিয়েই বসে আছেন। চোখের উপর একটা পট্টি বাঁধা আছে, এবং উনি যা কিছু দেখছেন ওই চোখ বন্ধ করে আবঝা আবঝা ঝাপসা ঝাপসাই দেখে বেড়াচ্ছেন। ক্ল্যারিটি নেই, ভীষণ রকমের ডুয়েল মাইন্ডেড। উনি জানেন না, একবার এটা ভাবেন, একবার ওটা ভাবেন। সময় 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 সাপেক্ষ সব কিছুই। না, এখানে তো আমি কোনো যোগাযোগের চান্সেস দেখতে পাচ্ছি না। যেহেতু যোগাযোগের চান্সেস দেখতে পাচ্ছি না, এখনের জন্য একেবারেই দেখতে পাচ্ছি না, মিনিমাম এই চেঞ্জেসটা হতে 10 মাস সময় লাগবে, ঠিক আছে? তার আগে তো কোনো চান্সেস নেই। আর যেহেতু যোগাযোগের চান্সেস দেখাচ্ছে না, তো সেই কারণে আমি এটাও দেখতে পারলাম না যে যোগাযোগ হলে আপনাদের মধ্যে সম্পর্কটা কতটা গাঢ় হবে, দূরত্ব কতটা কমবে, আর কতটা যোগাযোগ আপনাদের বৃদ্ধি পাবে, সেটাও আমার দেখা হলো না। ঠিক আছে, চলুন, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণে চলুন, টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, অ্যান্ডেল নাম্বার 144, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এখানে যে কথাটা বলা হচ্ছে, দ্য চুজেন ওয়ান। প্রথমত তো একটা জিনিসকে সিলেক্ট করতে হবে। জীবনে আপনার জন্য একটাই জিনিস নির্ধারিত হয়েছে, একটাই জিনিস আপনি পাবেন। একটার বেশি দুটো জিনিস নির্ধারিত নয় আপনার জন্য, সেটা আপনি চাইলেও পাবেন না। যা কিছু নির্ধারিত, সময়ের সাথে আপনি সেই নির্ধারিত বস্তুগুলোকেই পাবেন, আর যা কিছু নির্ধারিত নয় সেগুলোকে আপনি পাবেন না। এটা খুব ক্লিয়ার কথা বলা হচ্ছে। আরও এখানে যেটা বলা হচ্ছে, রেকগনাইজ ইউর সোল পারপাস। চিনতে শিখুন, বুঝতে শিখুন আপনার সোল পারপাস কী, কী কাজে এসছেন, কি করতে বলা হচ্ছে। কিছু পারপাস নিয়ে এসছেন, মনুষ্য রূপ যে ধারণ করেছেন তার পিছনের উদ্দেশ্যটা কি, আপনাকে কি কাজের জন্য ইউনিভার্স এখানে পাঠিয়েছে, সেটাকে চিনতে, জানতে, বুঝতে বলা হচ্ছে। সেটাকে বুঝুন এবং তার উপর কাজ করুন। 144 নাম্বারটা কিছুটা কিছু কার্মিক প্যাটার্নকে আপনি হিল করতে এসছেন। কিছু অ্যানসেস্টার প্যাটার্ন, আপনি যে ফ্যামিলিতে জন্মেছেন, যে ফ্যামিলি লিনেজকে আপনি ক্যারি করছেন, সেই লিনেজে কিছু ভুল আছে, আপনার অ্যানসেস্টাররা কিছু ভুল করে গেছে, তাদের ভুলের শাস্তি হয়তো আপনি পাচ্ছেন, সেটাকেই আপনি মেটাতে এসছেন। আমি এখান থেকে এরকমই সেন্স করতে পারছি। কিছু কার্মিক ব্যাগেজ আছে যেটা আপনি ফ্যামিলি সূত্রে পেয়েছেন, একমাত্র আপনার উপরই দায়িত্ব দেওয়া হয়েছে সেটাকে সামলানোর, বা সেই দায়িত্বগুলো পালন করে কার্মিক ব্যাগেজকে রিলিজ করবার। আপনার পরিবারের এর আগে কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, আপনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এটা একটা বড় দায়িত্ব, আপনিই পারবেন।
তো কি এক্স্যাক্ট কাজ আপনার, কোন পারপাস, অ্যানসেস্টার হিলিংয়ের জন্য এসছেন, কার্মা ব্যাগেজকে রিলিজ করতে এসছেন, কীভাবে করতে হবে সেটাকে চিনুন, বুঝুন, সেই দিকে অ্যাকশান নিন। আর কিছু জিনিসের মধ্যে তো আপনি ফেঁসে আছেন, এটা আমি বুঝতেই পারছি। আপনাকে বারবার বলা হচ্ছে যে কোনো একটা জিনিসকে সিলেক্ট করতে, এটা চাই ওটা চাই সেটা চাই করলে আপনি কোনো কিছুই পাবেন না। সবাইকে যদি আপনি খুশি করতে চান, সবাইয়ের সাথে মিলেমিশে থাকতে চান, ডিভাইন এখানে সম্পূর্ণ বলছে সবাইকে নিয়ে কখনো ভালো থাকা যাবে না, সবাইয়ের সাথে আপনি ভালো থাকতে পারবেন না। আপনি এটা ওটা সেটাতে না গিয়ে যে কোনো একটাকে সিলেক্ট করুন, সেটার উপর এফোর্ট দিন, সেটাকে নিয়ে খুশিতে থাকুন। এবং আপনার মেন খুশিটা কি, এক্স্যাক্ট আপনি কি কাজ করতে এসেছেন? কার্মা রিলিজিংয়ের জন্য এসছেন, অ্যানসেস্টার প্যাটার্নকে হিল করতে এসছেন, কিছু মাঙ্গলিক দোষ থাকতে পারে, এই মাঙ্গলিক এফেক্টকে কাটিয়ে নিজেকে আরও স্ট্রং করতে, নিজেকে আরও বিল্ড করতে এসেছেন, কী করতে এসেছেন? এটাকে সিলেক্ট করুন, এটাকে বুঝুন, এটার উপর কাজ করুন। এটার উপর আপনাকে কাজ কিন্তু ডেফিনেটলি করতে হবে। দু নৌকায় পা দিয়ে চলা যাবে না, একবার ওটা সেটা করা যাবে না, সবাইকে একসাথে নিয়ে ভালো থাকা যাবে না। গুটি কয়েক মানুষ বা কোনটার প্রতি আপনার চাহিদা, আপনার মানসিক শান্তি। দেখুন, আমি একটা জিনিস বলবো, চাহিদা আমরা তো অনেক কিছু চাই, আকাশ পাতাল ভেবে চাই, এটা চাই সেটা চাই, আমার হিরে চাই, আমার জহরত চাই, আমার সে কি আমাদের চাওয়ার কোনো শেষ থাকে না। আমরা মানুষ, আমরা যা পারি উল্টোপাল্টা ভালো খারাপ না বুঝেই চেয়ে যাচ্ছি। আর শুধু আমরা এখনকার দিনে আমরা সত্যিই এমন জায়গায় এসে পড়েছি, কে কাকে মেরে কতটুকু কেড়ে নেওয়া যাবে, কে কার ক্ষতি করে কতটুকু ইউজ করে নিয়ে ঝেড়ে নেওয়া যাবে, ব্যাপারটা এরকম। এক্স্যাক্ট আপনার শান্তি কোথায়, শান্তিটা আপনি কি পাবেন, কিভাবে পাবেন? শান্তির জায়গাটাকে সিলেক্ট করুন এবং সেটাকেই চুজ করুন, সেটা আপনি করুন, ব্যাস, আর আপনার কাজ শেষ। আচ্ছা, সম্পর্কের জায়গাটা দেখব। প্রথমে আপনার একটা কার্ড নেব এবং আপনার পার্টনারের তরফ থেকে একটা কার্ড নেব। ক্ল্যারিটি এসছে, হ্যাঁ, আচ্ছা, কারেজ এসছে, কারেজ। এক সেকেন্ড, হ্যাঁ, এই যে আমি বললাম না আপনাকে, আপনার জন্য যে কোনো একটা জিনিসই নির্ধারিত, আপনি অনেকগুলো জায়গায় ফেসে আছেন, নির্ধারণ করতে পারছেন না, আপনাকে একটাই সিলেক্ট করতে বলা হচ্ছে। ডেফিনেটলি আপনি সম্পর্কের ক্ষেত্রে কোথাও কোনো জায়গায় ফেসে আছেন, আপনার মধ্যে ক্ল্যারিটি নেই, ইলিউশন আছে, আপনাকে কিন্তু রিলিজিং ইলিউশনের কথা বলা হচ্ছে, যে ভ্রমিত হচ্ছেন, ঠিক ভুল আপনি বুঝতে পারছেন না, কোনটা ঠিক কোনটা ভুল। আপনি যেটা ভাবছেন যে এটা তো আমি ঠিক মনে করছি, এবার এটা যদি ঠিক মনে করে এদিকে অ্যাকশান নিই, কিন্তু পরক্ষণে যদি সেটা ভুল হয়ে যায়, তখন আমি কি করব? তখন তো মাথায় হাত দিয়ে মাথা চাপড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই করতে করতে আপনি একটা সম্পূর্ণ ইলিউশনের মধ্যে ফেসে গেছেন, যেখান থেকে আপনি কি করতে হবে, কি অ্যাকশান নিতে হবে, উঁচু কোনো ভাবনা চিন্তা, পজিটিভ কোনো ভাবনা চিন্তা আপনি করতেই পাচ্ছেন না। আর ভবিষ্যতে প্ল্যানিং করবেনটাই বা কী করে? ক্ল্যারিটি না থাকলে আমরা কি করতে হবে না যদি জেনে থাকি, আমরা প্ল্যানিং প্রসেসিংয়ে যাব কি করে? সেই জায়গাটারই অভাব। সম্পর্কের জায়গায় আপনি কি করবেন ডিসিশন নিতে পারছেন না, মানুষটা আমার জন্য ঠিক ভুল, মানুষটার দিকে অ্যাকশন নেওয়া উচিত না উচিত নয়। অথবা এটাও হতে পারে আপনার জীবনে এখন সেই মানুষটা, যার কথা ভেবে আপনি আজকের এই রিডিংটা দেখতে এসছেন, এই মানুষটা ছাড়াও আপনার জীবনে আরও একজন আছে, তো কাকে, এই দুটোর মাঝখানে ফেসে আছেন, কাকে সিলেক্ট করবেন, কি করবেন? এই মানুষটার একদিকে আপনার ফ্যামিলি থাকতে পারে, আপনার ফ্যামিলি আপনাকে এক বোঝাচ্ছে, আপনার মন পড়ে আসছে সেই মানুষটার দিকে, তো এই ফ্যামিলি আর এই মানুষটার মধ্যে আপনি ফেসে আছেন, সেগুলো নিয়ে সব মাথার মধ্যে তালগোল পাকিয়ে আছে, আপনার মধ্যে ইনার কনফ্লিক্ট হচ্ছে, এটাও হতে পারে, যার কারণে আপনার মনের মধ্যে না একটা লাইট নেই। মেনলি এখানে আমি আলো দেখতে পাচ্ছি, পুরো ইয়েলো রঙের কার্ডটা, তো সেখানে কোনো আলো নেই, অন্ধকার, একটা পাহাড় সম একটা উঁচু, একটা উঁচু পাহাড়, পুরো পাহাড়ের আড়াল আবছায়ায় আপনি আছেন, যেখানে কোনো আলোর ফোকাস, আলোটাই আসছে না। আলো যেখানে থাকবে না, অন্ধকার থাকবে, সেখানে দেখা তো ইম্পসিবল হবে, সেখানে তো আপনি ভ্রমিত হবেনই। তো সেই রকম জায়গা।
আর আপনার এই কার্ডটা হচ্ছে আপনার পার্টনারের অ্যাচিভমেন্ট, এফোর্ট প্লাস ইন্টেনশন। আমার এখান থেকে যেটা আমি সেন্স করতে পারছি, কিছু জীবনে অ্যাচিভ করতে চলেছে আপনার পার্টনার। জীবনের আপনি যেখানে স্টেবিলিটির মধ্যে নেই, আপনি নিজে কি করতে হবে জানেন না, ডিসিশন মেকিং পাওয়ার নেই, সেখানে আপনার পার্টনার ভীষণ স্টেবল। এখানে একটা বৃষ রাশির এনার্জি দেখতে পাচ্ছি, মানে আমি এখান থেকে এরকম এনার্জি পাচ্ছি। এবং একটা স্টেবল এনার্জিতে থাকতে হবে, কিছু করে দেখাতে হবে, একটা অ্যাচিভমেন্টের জায়গা, একটা ম্যাটেরিয়ালিস্টিক গেনের জায়গা, চাহিদা, টাকা পয়সা, আমার ইনকামটা আমায় একটা স্টেবিলিটি দেবে। এই আজকের আমি যে ইনকামটা করব সেটা পরবর্তী দিনে আমাকে একটা হাইয়েস্ট পিক পয়েন্টে পৌঁছে দেবে, এরকম মেন্টালিটি উনি রাখেন। নিজের কেরিয়ার ফাইন্যান্সের প্রতি ফোকাসড আছেন এবং সেখান থেকে উনি কিছু জীবনে অ্যাচিভ করতে চাইছেন। কেরিয়ারের জন্য উনি এফোর্ট দিচ্ছেন, পুরোপুরো ওনার ফোকাস বা ইন্টেনশনটা ওনার কেরিয়ারের উপর, ওনার ইনকামের উপর, ফাইন্যান্স, ওনার নিজস্ব কথাবার্তা, ওনার ফাইন্যান্স, ওনার টাকা পয়সাকে কিভাবে সামলাতে হবে, কিভাবে গুছিয়ে রাখতে হবে, ওনার ফ্যামিলি। আমি যদি বলি বৃষ রাশি সেকেন্ড হাউসের মধ্যে পড়ে, সেকেন্ড হাউস ফ্যামিলিকেও ইন্ডিকেট করে। উনি ওনার ফ্যামিলিকে প্রায়োরিটি দিচ্ছেন, ওনার বাবা মা, ওনার জীবনে আর যারা আছে, ফ্যামিলির মধ্যে যারা আছে, উনি তাদেরকে বেশি করে তাদের প্রতি ফোকাসড আছেন এবং তাদের কথাই ভাবছেন। তাদের বাদ দিয়ে অন্য কোনো দিকে ওনার তাকানো, সময় দেওয়ার মতো ওনার হাতে বিশেষ সময় আছে বলে আমি কিন্তু ফিল করতে পারছি না। আর একটা কারেজের জায়গা আছে আপনাদের ওভারঅল এনার্জি, যে কারেজটা আমি যেটা দেখতে পাচ্ছি, একজন কারেজকে বিল্ড করে নিয়েছে আপনার পার্টনার, মনের মানুষ, সে কারেজকে বিল্ড করে নিয়েছে। এবার আপনার কারেজকে বিল্ড করবার পালা। আপনি কিন্তু এখনো পর্যন্ত কারেজকে বিল্ড করতে পারেননি। এখানে দেখুন লেখা আছে, আমার মনে হচ্ছে এখানে ফ্যামিলি রিলেটেড ইস্যু আছে এবং সেই ফ্যামিলিকে কাটিয়ে আপনাকে স্ট্রেংথ বাড়িয়ে নিজের জন্য স্ট্যান্ড নিয়ে একটা ডিসিশনে এসে আপনাকে অ্যাকশান নিতে হবে, স্টেপ ফেলতে হবে। সেটা কোনো রকমভাবে পসিবল হচ্ছে না। আপনার মধ্যে সাহসটা কম, নিজেকে কোনো না কোনোভাবে মোটিভেট করতে পারছেন না, এরকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। কিন্তু সেই পজিশন থেকে আপনার পার্টনার কিন্তু বেরিয়ে গেছে। আমার মনে হচ্ছে আগে আপনার পার্টনার তার জীবনে তার কারেজটা কম ছিল, সে ভীত থাকতো, ভয় পেত, কিন্তু এখন সে সেই জায়গায় উতরে গেছে। কিছু নেগেটিভ সিচুয়েশন সে দেখেছে, ফেস করেছে এবং সেই নেগেটিভ সিচুয়েশনগুলো তাকে আরও অনেক বেশি স্ট্রং করে দিয়েছে। এবং যেহেতু সে স্ট্রং হয়ে গেছে, সে এখন একা চলতে পারে, তার মধ্যে এরকম ভাবনা তৈরি হয়ে গেছে, তখন খারাপ সময় আমি নিজের পাশে থাকতে পেরেছি, আমি যখন খারাপ সময়ে উতরে এসেছি, আগামী দিনেও যদি খারাপ সময় আসে, সেটা আমি যাই ফেস করি না কেন, আমার রিস্ক নেওয়ার ক্ষমতা আছে, আমার উতরানোর ক্ষমতা আছে, আমার লড়ার ক্ষমতা আছে। আমি কিছু নেগেটিভ সিচুয়েশনকে যখন উতরে এসেছি, আগামী দিনেও নেগেটিভ সিচুয়েশনকে উতরে যাব, এই বিশ্বাসটা আছে। তো উনি কি করছেন, উনি ভীষণ স্টেবল, উনি ভীষণ ফিয়ারলেস, ওনার মধ্যে একটা পাওয়ার আছে, সেই পাওয়ার, সেই প্যাশন, সেই সাহসটা আপনার ভেতর কোথাও না কোথাও নেই। এবং এখানে কিন্তু ডিপ ইমোশনসের জায়গা আছে। দেখুন এইটা এসে ডিপ ইমোশনস, আপনি কিন্তু তার প্রতি ভীষণ রকমের ইমোশনাল। আমার মনে হচ্ছে এই পার্সনটা আপনার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গা আছে, বাট সেই পার্সনটা তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা, ইমোশনসটা কোথাও চাপা পড়ে গেছে, আর আপনি সেই ইমোশনসের মধ্যেই এখন হারিয়ে আছেন। কি করবেন কি করবেন না, কোনটা সিলেক্ট করবেন কিছু বুঝতে পারছেন না বলেই একটা ইমোশনস, একটা বেড়াজাল, একটা কনফ্লিক্টের মধ্যে, কোনো একটা জালের মধ্যে যেন আপনি জড়িয়ে গেছেন। এখানে আমি কিছু জালও দেখতে পাচ্ছি, ছোপ 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 মনের মধ্যে যেন কত স্পট, কত দাগ, কোথাও কোনো ক্ল্যারিটি নেই, একটা অস্পষ্টতা। এখানে দেখুন লেখাও আছে পাস্ট লাইফ ইনফ্লুয়েন্স, আপনারা কার্মা রিলিজিং, পাস্ট লাইফ থেকে কিছু ব্যাগেজ আপনারা নিয়ে এসছেন, সেই কার্মা রিলিজিং করতে হবে। এবং আননোন ফিলিংস, অজানা যে অনুভূতিগুলো, কি অনুভব করছেন বুঝতে হবে, কি চাইছেন, আপনার ইমোশনসটা কি বলছে, একটু ইমোশনসের দাম দিতে হবে। ইমোশনসের দাম দিচ্ছেন না, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে আছে। মস্তিষ্ক প্রসূত কাজকর্ম করছেন, বাট নিজের ভালো থাকাটা সিলেক্ট করছেন না, নিজের ইমোশনসটার দাম দিচ্ছেন না। চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনার কি চাইছে, সে কি যোগাযোগ করতে চাইছে, বা কি যোগাযোগের জায়গাটা কি থাকতে পারে আগামী দিনে।
যদি পার্টনার কিছু বলতে চায় ডেফিনেটলি এই কার্ডের মাধ্যমেই উঠে আসবে সে কি বলতে চাইছে। ট্রিকারি, ওকে, ট্রি এসছে, ওকে, এন্ডুরেন্স, ওকে, মুন এসছে। এখান থেকেও দেখুন ডিপ ইমোশনসের কার্ড, এটাও মুনই খানিকটা। এটা এই কার্ডটা থেকে মুনের একটা ইমোশনসের ফিলিংস আছে, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, অবসেশনের এনার্জি, একটা ডিম্যান্ড, একটা চাহিদা, একটা অ্যাটাচমেন্ট এনার্জি আছে। আর এই কার্ডটাও কিন্তু আমাকে মুন বলছে ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইমোশনাল ইনফ্লুয়েন্সের একটা এনার্জি। খানিকটা যদি বলি সেম ভাইব্রেশন কিন্তু। হোয়াইট ড্রেসের মিনিংটা আমি একটু দেখবো, হ্যাঁ একটুখানি। এটা বড্ড নড়ে যাচ্ছে, যাই হোক। ট্রিকারের কার্ডটা আমাকে তো এটাই বলছে যে আপনারা না, এখানে আমি একটা টেবিলে একজন মানুষকে দেখতে পাচ্ছি এবং এখানে একটা ঘড়ি দেখতে পাচ্ছি। কার্ডটা থেকে আমি কীরকম ফিল করছি যদি বলি, খানিকটা আপনার পার্টনার মনের মানুষটা যেন আপনার জন্য ডিনার টেবিলে বসে বসে ওয়েট করছে, একা একাই ওয়েট করছে, বা একসাথে আপনারা নাস্তা করবেন, সকালে ব্রেকফাস্ট করবেন বলে সেই মানুষটা ওয়েট করছে, কিন্তু আপনি আর আসছেন না। আপনি আসবেন বলে আপনি আর আসছেন না, কোথাও একটা চলে গেছেন, ধোকা দিয়ে দিয়েছেন, উনি এটাই মনে করছেন। যে সময় বয়ে যাচ্ছে, আমি তার জন্য ওয়েট করছি, সেই কোন সকাল থেকে একসাথে আমরা ব্রেকফাস্ট করব, এখন 8টায় ব্রেকফাস্ট করবার কথা ছিল, এখন 11টা বাজতে যায়, সেই মানুষটা এলো না, সেই মানুষটা কথা দিয়ে কথা রাখলো না। একটা ট্রিকারির এনার্জি, একটা চিটেট, একটা ধোকা দেওয়ার এনার্জি, আমি তো এরকমই একটা এনার্জি ফিল করতে পারছি। যেখানে উনি চেয়েছিলেন একসাথে খাবার খাবেন, একসাথে অনেক কথা, অনেক গল্প করবেন। বিশেষ করে আমার এনার্জিটা এটা মনে হচ্ছে যে প্রচুর কথা ছিল, সময়ের সাথে সাথে কিভাবে আপনারা চলবেন, ফিউচারে কি সময়, এই টাইম, ঘড়িটা আমাকে তো এটাই বলছে। সময়ের সাথে সাথে আমাদের পরিবর্তন দরকার, সময়ের সাথে সাথে আমাদের চলতে হবে, আমাদের ফিউচার প্ল্যানিংয়ের দরকার। কোথাও না কোথাও উনি চেয়েছেন যে একটা প্ল্যান করি। আর এবং এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, পার্সনটা বৃদ্ধ বয়সে কিভাবে আমরা কাটাবো, কিভাবে আমরা গোটা জীবনটা একে অপরের পাশে থাকবো, শেষ দিন পর্যন্ত একে অপরকে সাহায্য করব বা একে অপরের প্রতি সেম ফিলিংস রাখবো। প্রচুর গল্প, প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর আলাপচারিতা, আর প্রচুর কথা বলার একটা যে এনার্জি, সেটা উনি আর শেয়ার করতে পারলেন না। আপনি আর তাকে বুঝলেন না, আপনি আর তার জীবনে এলেন না, সে শুধু অপেক্ষাই করে গেল এবং সারাক্ষণ সে ধোকাই খেয়ে গেল। আপনি আসবেন বলে আর কখনো এলেনই না, সময়টাই বয়ে চলে গেল। তো ব্যাপারটা এরকম, উনি একলাই থেকে গেলেন, ধোকাই খেয়ে গেলেন, আপনি আসবেন বলেও আর এলেন না। ওনার মনের মধ্যে সেই জায়গাটাই, সেই ফিলিংসটাই রয়ে গেল। ট্রি অবশ্যই গ্রোথকে বোঝায়, ট্রি অবশ্যই কানেকশনকে বোঝায়। ট্রি মিনস হচ্ছে রুটেড এনার্জি, ডালপাড়া ছড়ানোর এনার্জি, ছায়া প্রদান করার এনার্জি। যেই ছায়া, যেই অস্তিত্বকে উনি জাগিয়ে রাখতে চেয়েছিলেন, ধরুন মানে উনি ভেবেছিলেন যে আপনি ওনাকে ছায়া দেবেন বা উনি আপনাকে ছায়া দান করবেন, এইভাবে একে অপরকে বুঝবেন, একে অপরের দুঃসময়ে পাশে থাকবেন। মানে উনি আপনার দুঃসময়ে পাশে থাকবেন, আপনি ওনার দুঃসময়ে পাশে থাকবেন, একজন ভালো বন্ধু হবেন, যাকে সব কিছু শেয়ার করা যায়, সব কিছু বলা যায়, যে কানেকশনটা বিল্ড করবার দরকার, যে গ্রাউন্ডিং এনার্জিতে একদম ডাউন এনার্জিতে গিয়ে নিজেদের মধ্যে একটা যে একেবারে মিশে যাওয়া যায়, একত্ব বোধ করা যায়, সেই কানেকশনটাই যেন কোথাও না কোথাও আর বিল্ড হলো না, সেটাই গড়ে উঠলো না। ব্যাপারটা উনি কিন্তু যোগাযোগ করার থেকে উনি ভীষণ রকমের এটা ভাবছেন যে সব কিছু হয়েও হলো না, কথা দিয়েও দিল না, আপনি সেটা চিট করলেন, আপনি ধোকা দিলেন। ইভেন এখানে এন্ডুরেন্সের কার্ডটা পেন একে বোঝায়, উনি কিন্তু এটাকে নিয়ে পেনফুল সিচুয়েশনে আছেন, উনি যথেষ্ট
হতাশায় ভোগেন, কষ্ট পান, চোখ থেকে জল পড়ে ওনার জীবনের সেই আনন্দ উৎফুল্ল বোধটা ওনার মধ্যে নেই, এবং উনি ভেতর থেকে গুমড়ে গুমড়ে মরছেন, কষ্ট পাচ্ছেন, বিশ্বাসের জায়গায় ওনাকে আঘাত লেগেছে, ওনাকে ঠকানো হয়েছে বা ভেঙে চুরে দেওয়া হয়েছে ওনার হৃদয়কে। যেটা আমাদের ট্যারোট থেকে আমি যদি দেখি, 3 অফ সোর্সের যে এনার্জিটা বলে, রক্তাক্ত, হৃদয়কে রক্তাক্ত করে দেওয়ার এনার্জি, তো সেই এনার্জিতে উনি আছেন। তো সেই এনার্জি থেকে উনি কি করে দেখবেন, কি করে চাইতে পারেন যোগাযোগ করবার জায়গাটা, তো সেই ব্যাপারটাই কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। ইমোশনাল অ্যাটাচমেন্ট, চাহিদা, একটা স্নেহ, ভালোবাসা। মুন অলওয়েজ হচ্ছে ইমোশনস, অলওয়েজ হচ্ছে বিউটিফিকেশন, সৌন্দর্যবোধ, সম্পর্কটার মধ্যে সৌন্দর্য নিয়ে আসা, সম্পর্কটা তিলে তিলে, একটা মা যেমন সম্পর্ককে সবাইকে জোড়া লাগিয়ে ফ্যামিলিকে একত্রে করে রাখে, সম্পর্কটাও জোড়া লাগাতে চেয়েছিল, তিলে তিলে গড়তে চেয়েছিল, সেই গড়ার জায়গাটাতেই হয়ে গেল প্রবলেম, সেটাই আর হলো না। আর হোয়াইট ড্রেসটা আমি একবার দেখবো, বইটা আমার সামনে আছে, এই তো হোয়াইট ড্রেস। আচ্ছা, আমার মনে হয় উনি ভাবছেন এটা, যে আপনি সোসাইটির সামনে দাঁড়ানো চক্করে সোসাইটিকে, মানে সোসাইটির সামনে আপনার একটা ভাবমূর্তি আছে, একটা অ্যাপিয়ারেন্স আছে, সেই ভাবমূর্তিকে কোনো রকমভাবে নষ্ট না করবার চক্করে আপনি সব কিছুকে খুব সহজেই হেয় করে, তাচ্ছিল্য করে সবটাকে নিজে থেকে নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, তো উনি এই মুহূর্তে দেখুন, এখানে এই কার্ডটার নিচে সলিটিউডের কার্ডও এসে, উনি একাই আছেন, একা থাকতে শিখে গেছেন, একা থাকাটাই এনজয় করছেন, এবং একা থাকাটাকেই উনি ওনার এই মুহূর্তে প্রায়োরিটি দিচ্ছেন বা জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিচ্ছেন বলে তো আমি দেখতে পাচ্ছি। খুব বেশি যোগাযোগ করবার জায়গা ওনার কোনো ইচ্ছা আগ্রহ নেই, উনি একাতেই মাস্ত আছেন, বা একাতে যদি উনি মাস্ত নাও থাকেন, ভালো নাও থাকেন, উনি খারাপের মধ্যে থাকছেন, লোনলিনেসে ভুগছেন, কিন্তু তবুও উনি একাই থাকতে চাইছেন, আর কাউকে দরকার নেই, আর কারোর কাছে ঠকতে চাই না, আর কারোর সাথে নিজের এনার্জিকে ভাগ করতে চাই না, আমি যেরকম আছি সেরকমভাবেই ভালো আছি, এটাই উনি দেখাতে চাইছেন। এখানে কোথাও না কোথাও উনি মনে করেন যে আপনি সবটা নিজেকে ঠিক দেখাতে গিয়ে লোকের কাছে নিজেকে ছোট হতে হবে। আমার মনে হচ্ছে আপনি পরিবারের কাছে ওনার কথা বলতে পারেননি, আপনার মনে হচ্ছে ওনাকে আপনার পরিবার মানবে না, এরকম কিছু মনে হয়েছে, মানে উনি সেটা ভাবছেন। এবং যেহেতু পরিবারের কাছে আপনি বলতে পারবেন না, পরিবারের কাছে ছোট হতে পারবেন না, তাই জন্য ওনার কথাটা আপনি কখনো বাড়িতে বলেনইনি এবং ওনাকে ছেড়ে দিয়ে চলে গেছেন। এটাও হতে পারে আপনার ফ্যামিলি থেকে অন্য কারোর সাথে দেখাশোনা হয়ে গেছে, তার সাথে আপনার বিবাহ হতে চলেছে, অথবা অলরেডি হয়ে গেছে, আপনি অন্যজনের সাথে বিবাহিত, এটাও হতে পারে, এরকম চান্সেস আছে। যাই হোক, উনি কিন্তু প্রচণ্ড একটা হার্ডশিপ দেখেছেন, এবং হার্ডশিপের মধ্যে উনি স্ট্রাগল করে আজকে উনি অ্যাচিভমেন্টের জায়গায়, এই যে অ্যাচিভমেন্টের কার্ড, উনি সেখানে কেরিয়ারকে প্রায়োরিটি দিচ্ছেন, উনি একা থাকাকে বেছে নিচ্ছেন, ওনার জীবনে কাউকে চাই না, আর কাউকে ভাগ করব না, এনার্জিকে আমি নেগেটিভ ওয়েতে প্রচুর দেখেছি, আমি ভালো পজিটিভ এনার্জি দিয়েছি, কিন্তু মানুষ ঘুরে আমাকে নেগেটিভ এনার্জি দিয়েছে, এই যে ওনার এগুলো উনি দেখেছেন, এগুলো থেকে উনি শিখেছেন, সেই এনার্জিতে উনি আর আসতে চাইছেন না, কাউকে আর ভালোবাসতে চাইছেন না, কারোর সাথে সম্পর্কে জড়াতে চাইছেন না, ব্যাপারটা খানিকটা এরকম হয়ে গেছে। উনি তো যোগাযোগ করবেন না, বাট দেখা যাক উনি কি যোগাযোগের কি কোনো চান্সেস আছে বা কবে হতে পারে, একবার দেখবো তাও ট্যারোট থেকে। লাভার্স কার্ড, 5 অফ পেন্টিকলসের কার্ড, অ্যান্ড 3 অফ পেন্টিকলস। হার্ডশিপ, ভালোবাসার ক্ষেত্রে কিন্তু প্রচুর হার্ডশিপ দেখতে হয়েছে। 3 অফ পেন্টিকল, থার্ড পার্টি, জাগলিং, দুটো সম্পর্কের মাঝখানে ফেসে থাকার একটা এনার্জি কিন্তু আপনার আছে, আপনার পার্টনারের আছে বলে আমি ফিল করতে পারছি না, তবে এটা মনে করব সে কিন্তু আপনাকে এরকম অবস্থাতেই দেখে। আপনার একটা ভালোবাসা আছে, এই যার কথা ভেবে আপনি রিডিংয়ে এসছেন তাকে আপনি ভালোবাসেন, একটা লাভার্সের এনার্জি, ভালোবাসা আছে। আর আমার তো মনে হচ্ছে ভালোবাসা থেকেও যেটা আছে একটা শারীরিক আকর্ষণ বা শারীরিক টান, এটাও হতে পারে শারীরিক আকর্ষণ বা শারীরিক টানটাই ভালোবাসা ছিল না, সেটা আপনিও বুঝেছিলেন, সেটা আপনার পার্টনারও বুঝেছিল, এবং সেখান থেকে আপনারা সরে গেছেন, নিজেরাই নিজেদের মতন করে সরে গেছেন, আপনিও সরে গেছেন, সেও সরে গেছে, এবং সে আলটিমেট সবটা করেছিল ভালোবাসে বলে, আর আপনি ভালোবাসতেন না, শারীরিক আকর্ষণের প্রতি, একটা শারীরিক চাহিদার প্রতি টান ছিল, বা সেই কারণে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, এটাও হতে পারে। তো সেই কারণগুলো একসাথে সব মিলিয়ে ঝুলিয়ে একটা কঠিন পরিস্থিতি, হার্ডশিপ তৈরি করেছে, যেখানে আপনারা দুজনেই
মানে একলা হয়ে গেছেন এবং পরে গিয়ে আপনি বুঝতে পেরেছেন যে না, এটাই সম্পর্ক ছিল, এটাই ভালোবাসা ছিল, ভালো লাগা হোক, অ্যাটাচমেন্ট হোক, তার সাথে ভালোবাসা সবটা মিশিয়ে ছিল। এটা আপনি তখন বোঝেননি, পরে বুঝেছেন। বাট এখন আর কিছু করার নেই, এখানে একটা থার্ড পার্টির ইনফ্লুয়েন্স তো আমি দেখতে পাচ্ছি। তো থার্ড পার্টির কারণে কিন্তু সম্পর্কের জোড়া লাগানো থেকে কনফ্লিক্টের ব্যাপারটাই বেশি, যোগাযোগের কিন্তু ব্যাপার বা চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এবং ইভেন আপনি জাগলিংও করছেন, যোগাযোগ কি হবে? আমার তো মনে হচ্ছে আপনি সরি বলতে চাইছেন, তার সাথে যোগাযোগ করতে চাইছেন। এখানে একটা কমিউনিকেশনের জায়গা, ক্ল্যারিটির জায়গা এসেছিল। ওকে, যাকে ছেড়ে আপনি চলে গেছিলেন তার কাছে আপনি আবার যেতে চাইছেন। নাইট অফ পেন্টিকলস, যাবার কথাবার্তা ভাবছেন। একসময় সব কিছু ছেড়ে যেখান থেকে পালিয়ে গেছিলেন সেখানে আপনি আবার যাবেন, আবার তার কাছে যাওয়া উচিত, তাকে সরি বলা উচিত, তার সাথে একবার কথা বলা উচিত, এটা আপনি ভাবছেন। আপনার যোগাযোগ করবার একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। সবটা শেষ হয়ে গেছিলো, শেষ হওয়ার পরেও যদি যোগাযোগ করা যায় এরকম একটা ইন্ডিকেশন তো দেখতে পাচ্ছি। আর আমার মনে হচ্ছে হয়তো যোগাযোগ করেছেন বা হয়তো যোগাযোগ করবার কথা ভবিষ্যতে ভাববেন, ভবিষ্যতে যোগাযোগ করবেনও। বাট কুইন অফ সোর্স, এই মানুষটা কিন্তু আপনাকে আর চাইবে না, আপনাকে বারবার করে এই মানুষটা ফিরিয়ে দেবে। যোগাযোগের চান্স আমি দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ এটা দেখতে পাচ্ছি আপনিই যোগাযোগ করবেন, আপনিই তার সাথে কথা বলা, একবার কথা বলি, সরি বলি, একটু মনের কথা কি আমি ভেবেছিলাম, কিছু বলার আছে, ডেফিনেটলি আছে, কিন্তু বোধ করলেও আপনি বেশ কিছু কথা বলতে চান, একবার তার সাথে যোগাযোগ করতে চান। নয় যোগাযোগ করেছেন, নয় আগামী দিনে আপনি করবেন, এই কথা আপনি ডেফিনেটলি ভাববেন। আর ভাবলে পরেও এই মানুষটা, আপনার পার্টনার, মনের মানুষ, যার কথা ভেবে রিডিংয়ে এসছেন, সেই মানুষটা কিন্তু আপনাকে ফিরিয়ে দিতে পারে। মানুষটা ফিরিয়ে এই কারণেই দেবে কারণ সে চিটেড হয়েছে, এটাই মনে করে, ঠকিয়েছে। আর যে ঠকায়, যে ছল করে, আর যাই হোক, তাকে দ্বিতীয়বার সেই একই জায়গায় বসানো সম্ভব হয় না। ভুলের ক্ষমা করা যায়, বাট যারা চিট করে তাদের সব সময়, হয়তো উনি ক্ষমাও করে দিয়েছেন, উনি কাউকে জীবনে চান না বলে আপনাকে আর ফিরিয়ে দেবেন। উনি জীবনে কাউকে চান না, তাই আপনাকে ফিরিয়ে দেবেন, তাই আপনাকে আর মনে হবে ওনার আর কথা বলে কী লাভ, সেই জন্য উনি হয়তো কথা বলবেন না, অ্যাভয়েড করবেন। বাট এটাও ঠিক যে কোথাও না কোথাও একটা অপেক্ষা ওনার আছে, অপেক্ষা থেকেও অপেক্ষার করেও উনি আপনাকে ফিরিয়ে দিচ্ছেন, এরকম একটা ইন্ডিকেশন। ঠিক আছে, চলুন এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।